আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল। এখন আমি রয়েছি তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সে ফ্যাক্টরিতে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মার পুজোর দিন আমি ভিডিওটা করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে যাবে। আর এই যে তোমাদের দাদাভাইরা এখানে বসে টসে থাকে, তো এখানে একটা কুলার রয়েছে, হেবি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। তো এখানে হচ্ছে পাপাকে আর পুচি মাম্মাকে নিয়ে আমি বসে রয়েছি। আর এইটা হচ্ছে একটা দাদার মেয়ে। এই দেখো এখানে হচ্ছে পাপা খুব মজা পাচ্ছে, ওর পাপা যেখানে কাজ করে ও এখানে প্রথমবার এলো। পুচি মাম্মা এর আগেও 1 বছর এসেছিল, তো এনে দুবার এলো। এখন হচ্ছে আমি মাম্মাকে নিয়ে খাবো কচুরি। খুব খিদে পেয়ে গেছে, বাড়ির থেকে বেরোনোর সময় কেক খেয়েছিলাম। আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি, এখন 9টা মতো মনে হয় বাজে। তো পাপা খুব আনন্দ পাচ্ছে, ও তো ঘুরতে পেলে খুবই মজা পায়। এখন ও তোমাদের দাদাভাইয়ের কোলে রয়েছে, আর আমি খেয়ে নিচ্ছি কচুরি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের কোলে রয়েছে। আরও অনেক মজা করেছি এখানে, কিন্তু সেগুলো তেমন কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ পাপা নতুন নতুন মানুষ দেখছিল, একটু ভয় পাচ্ছিল। বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষরা এরকম করে যে নতুন জায়গায় গেলে খুশিও হয় আবার কান্নাকাটিও করে। এই যে মাম্মা এখানে বসে এখন দেখছে। আর এই দেখো আমরা এখন পুরো এই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি প্যান্ডেল করেছে। দেখো এই জায়গাটা কি বড়, এখানে তো আমাকে ছেড়ে দিলে আমি পুরো হারিয়ে যাব, বাড়ি যেতে পারবো না। আর ফোনের ক্যামেরা আমার একটু প্রবলেম হয়ে গেছে, সে কারণেও তো আমাদের সাথে একটু ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে। এখন ফোন আমি নিতে পারবো না, তো ফোন কবে নেব দেখি। তো তার মধ্যে যেভাবে হোক ওর ফোন থেকে আমি কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। আর এই দেখো এখানে একটা এরকম রকেট মতো বানিয়েছে, তো পাপা তো খুব মজা পাচ্ছিল এগুলো দেখে। তো আবার গান টানও বাজছিল, তো ও একটু ভয় পাচ্ছিল, আসলে প্রথম দেখছে। ও এরকম জোরে জোরে আওয়াজ একবার শুনেছিল, তখন ময়ূরপঙ্খী যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে, তখন ছোট ছিল, অত কিছু বোঝেনি, তাও দূর থেকে দেখিয়েছিলাম। এখন এই কাছ থেকে এত মানুষ ভিড়ভাট্টা দেখছে, আর তোমরা তো জানোই যে পাপা বেশি ভিড়ভাট্টা পছন্দ করে না। ও সবসময় একা থাকে, তো আর বেশি মানুষজনের মধ্যে নিয়ে গেলে একটু কান্নাকাটি শুরু করে দেয়। আর আমি তোমাদের দাদাভাইকে ডাকছি। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, এই রকেটের এই জায়গাটা, এই রকেটটা আবার ওঠানামা করছিল। তো দেখো আমি মাম্মাকে নিয়ে রয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের কাছে রয়েছে পাপা। তো আবার চলে যাব একটু পরে, আমরা বেরিয়ে যাব, বেশি বেলা করব না, কারণ যা রোদের তাপ, সেই কারণে। যখন এসেছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, অতটা গরম ছিল না, সকাল সকাল এসেছি তো। এই দেখো রকেটটা ওঠানামা করছে। ওই যে আবার কদিন পর যাব ডাক্তারখানায়, সেখানে যাওয়া নিয়েও আমার খুব টেনশন হয়ে যাচ্ছে, কারণ পাপা তো জানোই লোকজনের মধ্যে গেলে কান্নাকাটি করে। এই যে নিয়ে রয়েছি পাপাকে, পাপা এখন দেখছে ওগুলো, আবার ওর পাপাকে ডাকছে, আবার মাথাটা ঠিক গুজে গুজে নিচ্ছে। এত লোকজন দেখে আমার ছেলেটা একদমই ভয় পেয়ে গেছে। আর এখানে তো আমার খুবই ভালো লাগে আসতে, এই নিয়ে আমি দুবার এলাম। এত বড় জায়গা, তোমাদের দাদাভাই এখানে রোজ কাজে আসে। এখন আর আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। হ্যাঁ, আমি ডেলি শর্ট ভিডিও হয়তো করে থাকি, মাঝে একদিন গ্যাপ যায়, কারণ আমার শরীরটা তো একটু খারাপ। তার মধ্যে এখন আবার তোলা খাচ্ছে, তো সেই খাবারগুলো আমাকে করতে হয় ঠিক টাইম টু টাইম। এবার অনেকে আছে ক্যামেরা ধরে দেওয়ার মানুষ রয়েছে, কি বলো তো, আমার সেটা কোনো প্রবলেম না ভিডিও করা। এই যে যদি আমার ক্যামেরাটা কেউ ধরে দিত, ওই যে নিচে স্ট্যান্ড নিয়ে যাওয়া, স্ট্যান্ড সেট করা, পাপা ঘুমোচ্ছে সেই ফাঁকে ফাঁকে করি, ওগুলো করতে গিয়ে না আমার একটু লেট হয়ে যায়। আর তারপরে পাপা আবার উঠে পড়বে, আবার কান্নাকাটি করবে, ও আসলে কারোর কাছে থাকতে চায় না। হয়তো খুব জোর থাকলো 2 মিনিট 5 মিনিট ওই লোকের কাছে থাকে। ওই সত্যি বলতে আমার কাছে আর তোমাদের দাদাভাইয়ের কাছে বাদ দিয়ে যত লোক আছে সবার কাছে থাকে কোনো কিছুর একটা নেশায়, হয়তো টিভির নেশায়, নাহলে ফোনের নেশায়। ওইটা যতক্ষণ একটা বাচ্চা একটা জিনিস নিয়ে বলে 5-10 মিনিট অতটুকুই, তার বেশি পাপা কারোর কাছেই থাকতে চায় না। এটাই তার ফাঁকে ফাঁকে আমাকে করে নিতে হয়। ওইটুকুর মধ্যে খাবারটা বসিয়ে দিয়ে কোনো রকমের স্নান টান করে এসে আমি শাশুড়ির কাছে দিয়ে আমি স্নানটা করি। কোনো রকমে শ্যাম্পু, এত বড় বড় চুলে আমি যে কী তাড়াতাড়ি শ্যাম্পু করি, মানে খুব জোর
4 মিনিটের মধ্যে আমার স্নান পুরো কমপ্লিট করে তার মধ্যে জামা কাপড়গুলো এনে ওই 5-6 মিনিটের মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলি। আর এই দেখো এটা প্যান্ডেল টাইপের করেছিল গুহা, এই গুহাটা আমার খুবই ভালো লেগেছে। এর ভেতরে না একটা মানুষ হচ্ছে সেজে বসেছিল, সেটা আমি খেয়াল করিনি। এবার হট করে যেই তাকিয়েছি, মানে ভয় লাগে না, ছোটোবেলায় এই সমস্ত জিনিসগুলোকে ভয় পেতাম, মানে এখন হট করে আচমকা দেখেছি তো আমি ভয় পেয়ে গেছি যে ব্যাপারটা কি হলো। আমি না ঢুকে দেখিনি, আমি এতটা কানা হয়ে যে বসে রয়েছে দেখো আমি খেয়াল করিনি এই যে এনাকে। তারপর আমি ভয় পেয়ে গেছি, আমি এইদিকে ঘুরে চলে গেছি, তারপর আমি ভয় পেয়ে গেছি। আর পাপা তো হচ্ছে এগুলো বুঝবে না, দেখো গলু গলু করে হচ্ছে দেখছে, তো পাপাকেও আমি দেখাচ্ছিলাম, তো পাপা হচ্ছে বোঝে না এখন ওইসব। কিন্তু ও না হচ্ছে ওই বারবি ডলগুলো, যেই পুতুলগুলোর চুল রয়েছে অনেক বড় বড়, ওই পুতুলগুলো দেখলে হচ্ছে ভয় পায়। তারপর টাকলু পুতুল দেখলেও ভয় পায়, পুতুলের চোখগুলো দেখলে। এই দেখো, তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। বা